শুক্রবারের সারাদিনের বৃষ্টিতে জলমগ্ন মালদার আইহ অঞ্চলের বিভিন্ন এলাকা। শনিবার জলমগ্ন এলাকা পরিদর্শনে এলেন পঞ্চায়েত কর্তৃপক্ষ। উল্লেখ্য, শুক্রবার সারাদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে আইহ অঞ্চলের সোনামণি তলা, বিবেকানন্দ পল্লী, আইহ স্ট্যান্ড পাড়া সহ বিভিন্ন এলাকা। জমা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে, সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের। প্রতি বছর বর্ষার মৌসুমে এই ভোগান্তিতে পড়তে হয় বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। জলমগ্ন হওয়ার খবর পেয়ে শনিবার এলাকাগুলি পরিদর্শনে যান পঞ্চায়েত প্রধান বাসনা মণ্ডল, পঞ্চায়েত সদস্য বিশাখা হালদার সহ অন্যান্যরা। পঞ্চায়েত প্রধানকে কাছে পেয়ে এলাকার জল নিকাশির জন্য স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। সমস্যা হয় যে জল বৃষ্টি হলে গোটা জলমগ্ন হয়ে যায়। আমাদের বাড়ির মেয়ে ছেলে বেরোতে পারে না, তারপর ছেলে পেলে স্কুল যাওয়ার ওই যে কোলে করে নিয়ে পার করতে হয়। কোন কোন এলাকা জলে ডুবে রয়েছে? এটা ভরপাড়া, কিছুটা সোনামণি তলা, তারপরে হচ্ছে বিবেকানন্দ পল্লী। 10 মিনিট হলে গোটা স্ট্যান্ডের জল একদম ব্রিজের থেকে সম্পূর্ণ জলটা এখানে নামছে। কোথায় নামে? এই বিবেকানন্দ পল্লী। আর কোন কোন এলাকা জলে ডুবে রয়েছে? এখানে ভরপাড়া আছে, তারপর সোনামণি তলা আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে বক্সিনগর। কি বলবেন, এখানে এখন 3টে মোটর লাগিয়ে জল বের করা হচ্ছে, মোটর লাগিয়ে তো সমাধান হবে না, আবার আধ ঘন্টা পরে বৃষ্টি হবে। যদিও পঞ্চায়েত প্রধান বাসনা মণ্ডল জানিয়েছেন, আপাতত 3টি পাম্প চালিয়ে এলাকার জল বের করবার চেষ্টা করা হচ্ছে। তবে টাঙ্গন নদীর জল ওই এলাকা দিয়ে বের হয়, সেই জল নিকাশির জন্য বড় আকারে পরিকল্পনা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। আমি আজকে সকালবেলা গোটা এলাকা পরিদর্শন করে দেখলাম, এলাকাগুলোতে কিছু জল জমা হয়েছে দেখে বেশ আমার খারাপও লাগছে। আবার আমি যে খারাপ লাগছে তার ব্যবস্থা নিয়েছি। কিছু কিছু জায়গায় ড্রেন হয়েছে, ড্রেনগুলো নতুন করে করা হবে। আর বক্সিনগর সোনামণিতলার বিবেকানন্দ পল্লী যেটা বলছে, সেইখানে জল যে জমা হয়েছে সেই জল পুরো আইহ ব্রিজের থেকে সম্পূর্ণ জল সেই রাস্তা দিয়েই গড়িয়ে যায়। এবার সেই জল নিকাশি ব্যবস্থা বন্ধ রয়েছে। এটার পরিকল্পনা নিতে হলে বড়সড় পরিকল্পনা, এই পরিকল্পনা নিতে হলে আমার পক্ষে একা সম্ভব নয়। সেটা সব মেম্বার নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নিচ্ছি কি করা যায়। আর এর থেকে যদি অধীত কর্তৃপক্ষ তারা যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে আশা করি ভালো হবে। এটা আমাদের বুলেট মডেল আছে, স্ট্যান্ডার্ড ব্ল্যাক। এটা আমাদের 1901 থেকে শুরু হয়েছিল, রিলঞ্চিং হয়েছিল 1932 সালে। তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমে আসছে। কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে। অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে, ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে, ডুয়েল চ্যানেল ডিস রয়েছে। এটা এখন স্পোকেই আসছে, প্লাস সিঙ্গেল সিটে এটা চলে আসছে। এখন মডেল অ্যাভেলেবেল রয়েছে, শুধু মডেল বলাটা ভুল, সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে।